তো ভিউয়ার্স, আজকে আমি সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে একটু কিছু বলবো। সিভিকরা প্রায় দেখি উচ্চিংড়ির মতন লাফালাফি করছে, চিংড়ি মাছের মতন কিলবিল করে বেড়াচ্ছে। তো সিভিকদের তো কোনো স্টেশন বলে কিছু নেই। ওরা যেভাবে লাফালাফি করছে তাতে করে মানায় না। বড় বড় ভাট, বড় বড় কথা। তো এখন বিষয় হচ্ছে যে এই সিভিকগুলোকে যদি বিএমআই টেস্ট করা হয়, পিইটি পিএমটি টেস্ট করা হয়, তাহলে দেখা যাবে প্রচুর, কিন্তু প্রায় অর্ধেকের বেশি এই সিভিকরা বাদ চলে যাবে। যখন পিএমটি করা হবে, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট করা হবে, তাতে করে দেখা যাবে যে কিছু সিভিক আছে যারা বেগুন গাছে মই বাঁধিয়ে বেগুন পাড়ে, তারাও চাকরি পেয়ে গেছে। তো এই অবস্থায় এই সিভিকগুলোকে, কিছু সিভিক আছে যারা সুপারিশের মাধ্যমে কাজ করছে। প্রশাসনিক দপ্তর বলে তার কি কোনো মান ইজ্জত নেই? যা ইচ্ছে তাই করবে, সিভিকগুলোকে দিয়ে যা ইচ্ছে তাই করাবে, আর সিভিকরা মানে যেরকম সেরকম ছাঁটমাল, ক্যাটমাল ঢুকে যাবে ওর মধ্যে? এটা হতে পারে না। এখানে বিএমআই, এখানে পিএমটি পিইটি অবশ্যই ন্যায্যভাবে হওয়া উচিত, এবং যেটা কম্পালসারি সেগুলো থাকা উচিত, যেহেতু এটা প্রশাসনিক দপ্তর। তো কিছু সিভিক আছে, দেখা যায় যে রাস্তায় বেরোলে সিভিকেরা পয়সা তুলছে এবং পুলিশেরা সিভিকদের দিয়ে পয়সা তোলাচ্ছে। তো এগুলো সাধারণ মানুষের চোখে প্রায়শই পড়ে। শুধু যে আমার চোখে পড়েছে এমন নয়, প্রচুর মানুষের চোখে পড়ে। আমরা প্রোটেস্ট করার মতন সেই জায়গায় তখন দাঁড়িয়ে থাকি না যে এটা নিয়ে প্রোটেস্ট করতে হবে। তো আমার এই ভিডিওটা যারা যারা দেখছো, তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি যে কথাগুলো বললাম, এই যে সিভিকের নিয়োগ, সিভিকের পয়সা তোলা, সিভিকরা যেভাবে নিয়োগ হচ্ছে, তাতে করে তাদের মধ্যেও কিছু বাধ্যবাধকতা থাকা উচিত না অনুচিত। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং কিন্তু সাবস্ক্রাইব করবে।